নমস্কার বন্ধুরা, আজকে আমরা মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি শুটকি মাছ রান্না করেছি। আর দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু দারুণ হয়। আর খুব অল্প সময়ে বানিয়ে পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে আমাদের লাগবে চিংড়ি শুটকি। তার জন্য এখানে আমি নিয়েছি মাছগুলোকে। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। এবার জল দিয়ে মাছগুলোকে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর ধোয়ার সময় খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। এখন এটা ঢেকে রেখে দেব। আর এখানে নিয়েছি 1 ফালি মিষ্টি কুমড়ো। এবার এটাকে কেটে নেব। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন। এখন আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। আর এই রান্নাটা করার সময় চেষ্টা করবেন কুমড়োটা যেন মিষ্টি হয়, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর কুমড়োর পরিমাণটা আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে কম বেশি করে নেবেন। আমি কুমড়োটাকে এরকম করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নেবেন। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। আর এই কুমড়োগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আর এখানে নিয়েছি অনেকগুলো লাল লঙ্কা। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব। এই রান্নাটা বেশি ঝাল ঝাল করে করলে কিন্তু বেশ ভালো লাগে, সেই জন্য আমি অনেকগুলো লঙ্কা নিয়েছি। আর দিয়ে দেব 2 কোয়া রসুন। আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন লঙ্কার পরিমাণটা কম করে নিয়ে নেবেন। একটু দিয়ে দিলাম জল। এবার ঢাকনা লাগিয়ে খুব মিহি করে এটাকে বেটে নেব। আর এদিকে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দেখুন মাছগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার হাত দিয়ে এইভাবে একটু কষলে কষলে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, যেন এর মধ্যে ধুলো বালি কিছুই না থাকে। আর যে পর্যন্ত পরিষ্কার জলটা বের না হয় ধুয়ে নিতে হবে। মাছগুলোকে 5 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ আর দেব হলুদের গুঁড়ো। এখন মেখে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন এটা রেখে দেব সাইডে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়েছি সরষের তেল। এবার মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। দিয়ে দেব সামান্য লবণ আর দেব হলুদের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। আমি কুমড়োগুলোকে না দেখে খোলা অবস্থায় নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার তেলটা ছেঁকে তুলে নেব। এই তেলে দিয়ে দেব মাছগুলোকে। নেড়ে চেড়ে ভেজে নেব। মাছগুলোকে নেড়ে চেড়ে 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি, লাল লালও হয়ে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব আবারও তেল। এখানে তেলটা কিন্তু খুব বেশি লাগবে না, যেহেতু আমরা মাছ আর কুমড়োটা ভেজে নিয়েছি। তেলটাকে নেড়ে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের নিয়েছি পেঁয়াজ কুচানো, দিয়ে দেব। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজটাকে লাল করে না ভাজলেও হবে। এবার দিয়ে দেব লঙ্কা বাটা। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল, অনেকগুলো লেগেছিল। এখন নেড়ে চেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। লঙ্কা বাটা দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দেব হলুদের গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমার কাছে জিরে গুঁড়োটা না দিলে বেশি ভালো লাগে। এখানে আরেকটু জল লাগবে, তাহলে মশলাটা খুব ভালো করে কষানো যাবে। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলা দিয়ে আরো 5-6 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা কুমড়োগুলো। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন।
আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি, ঢেকে দেবো যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছি। এবার দিয়ে দেব জল। এই রান্নাতে বেশি ঝোল হলে ভালো লাগে না, তাই আমি কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আর ঢেকে দেব, যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে হয়ে যাবে। 5 মিনিট রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখন কিন্তু আর আমি ঢেকে দেব না, খোলা অবস্থায় খুব ভালো করে রান্না করে নিতে হবে যেন মাছের সেন্টটা রান্নাতে হয়। এরপর বাদবাকি উপকরণ মেশাতে হবে। খোলা অবস্থায় আরো 5 মিনিট রান্না করে নিয়েছি। আমাদের কুমড়োগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কিন্তু আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব রসুন বাটা। এখানে আমি 4 কোয়া রসুন বেটে নিয়েছি। শেষের দিকে যদি রসুন বাটাটা দেওয়া যায় খুব সুন্দর একটা সেন্ট হয়। রসুন বাটা দিয়ে আরো 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে আপনারা রান্নাটা করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।